বিয়ে করছি, দুইটা তিনটা চারটা করছি বেটা। শিশু বক্তা হিসেবে একসময় বেশ সুপরিচিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ওয়াজ মাহফিলে সাহসী বক্তব্য দেয় তাকে গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। এরপর দীর্ঘদিন তেমন আলোচনায় না থাকলেও হঠাৎ তিনি জানিয়েছেন যে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, তবে একই সঙ্গে তিনি দ্বিতীয় বিয়েও করেছেন। আর সে কারণে মিষ্টি খেয়ে উল্লাসও করেছিলেন তিনি। আর সেই ভিডিও দ্রুতই ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমগুলোতে। আর সেই আগুনে ঘি ঢেলে মাদানীকে এবার নিজের শ্বশুর বলে দাবি করলেন নয় বিয়ে করা মুফতি মামুনুর রশিদ কাশেমি। উভয় স্ত্রীর মাঝে ইনসাফ করবেন এবং যখনই দেশে আসবেন। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে মাদানী তার দ্বিতীয় বিয়ের কারণ খোলাসা করে লিখেছেন তিনি গুনাহ থেকে বাঁচতে শরীয়ত মোতাবেক বিয়েটা করেছেন। তিনি লিখেছেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচতেই নিজের জীবনের এই কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তিনি দ্বিতীয় বিয়ের মাধ্যমে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতে চেয়েছেন বলেও জানিয়েছেন। জানাইতে হবে বিয়ে করছি, দুইটা তিনটা চারটা করছি বেটা। তবে প্রথম স্ত্রীর সন্তান জন্মের দিন তার অসুস্থতা সত্ত্বেও তার সেবা না করে আর ধৈর্য না ধরে দ্বিতীয় বিয়েকে প্রকাশে এনে মিষ্টি খাওয়ায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। আর সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে মাদানীর বিয়েকে সমর্থন দিয়ে তাকে নিজের শ্বশুর বলে দাবি করে বসলেন শরিয়া ভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমি, যিনি ইতিপূর্বে তার করা 9টি বিয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। কাশেমি কেন মাদানীকে তার শ্বশুর বললেন সেই বিষয়টি খোলাসা করেছেন এক ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ইমামউদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, তিনি আমার দুলাভাই। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিয়ে করেছে, তাই তিনি আমার তালই। আর রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমামউদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজনই এখন আমার ভাইরা ভাই। বলতে গেলে অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। যদিও এ সময় নিজের করা 9 বিয়ের পর আবার কোনো নতুন খবর আছে কিনা সেই বিষয়ে নেটিজেনদের প্রশ্নের কোনো জবাব দেননি মুফতি কাশেমি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।